Hello everyone, welcome to my channel PT Prep. Today I am going to talking about insulin resistance. Insulin resistance. আমরা 6টা পয়েন্ট এখানে আমরা সিমটমস হিসেবে লিখে রেখেছি। তার মধ্যে যদি 3টে কোনো সিমটমস আমাদের মধ্যে দেখা যায়, সেখান থেকে কিন্তু আমাদের হাই প্রেশার, হাই সুগার, ডায়াবেটিক এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তো আজকে আমরা প্রথম জেনে নিই হচ্ছে যে আমাদের নর্মাল প্রসেস কী রয়েছে। যখন আমরা কোনো খাবার খাচ্ছি, মিল নিচ্ছি, তখন সেখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে গ্লুকোজ C6H12O6 এবং সেই গ্লুকোজ কী হয়, সেই গ্লুকোজ আমাদের ব্লাডে গিয়ে মেশে, ব্লাডে গিয়ে ঠিক এইভাবে চারিদিকে আমাদের গ্লুকোজগুলো মিশে যায় এবং সেই গ্লুকোজ যখন ব্লাডে মিশে যাচ্ছে তখন আমাদের প্যানক্রিয়াস থেকে একটি হরমোন বেরোয়, যেটাকে বলা হয় ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কিন্তু রিলিজ হয়, ইনসুলিন হরমোন এইভাবে রিলিজ হয় এবং ইনসুলিন হরমোনগুলো কি হয়, আমাদের যে সেল রয়েছে সেই সেলের রিসেপ্টারগুলোতে গিয়ে রিসিভ হয়। ঠিক এইভাবে রিসেপ্টারগুলোতে গিয়ে রিলিজ হচ্ছে, রিসেপ্টারগুলোতে গিয়ে ইনসুলিন হরমোনগুলো রিলিজ হয়, রিসিভ হয় এবং যখন রিসিভ হচ্ছে তখন কিন্তু আমাদের এই সেলের একটা পার্ট কিন্তু ওপেন হয়ে যায়, ঠিক এইভাবে ওপেন হয়ে যায়। যখন ওপেন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন আমাদের ব্লাডে মিশে থাকা যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজগুলো কিন্তু আমাদের ওপেন হয়ে যাওয়া সেলের অংশে গিয়ে ঠিক এইভাবে জমে যায় এবং যখন এইভাবে কিন্তু সেলের মধ্যে যখন আমাদের ইনসুলিনগুলো জমে যায় তখন কিন্তু আমরা এনার্জি পাই, বডিতে এনার্জি আমরা ফিরে পাই। তো এটা হলো টোটালটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস। বাট যখন আমরা ফ্রিকোয়েন্টলি কার্বোহাইড্রেট কিংবা ধরে রাখো ফাস্টফুড কিংবা জাঙ্ক ফুড নিয়ে থাকি, তখন কিন্তু আরও বেশি গ্লুকোজ আমাদের ব্লাডে যায় এবং আরও বেশি গ্লুকোজ যাওয়ার জন্য আমাদের কিন্তু সেই গ্লুকোজগুলো এসে জমা হতে চেষ্টা করে আমাদের এখানে এবং তার সাথে সাথে আরও বেশি প্যানক্রিয়াস কিন্তু আরও বেশি ইনসুলিনগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়, রিলিজ হয়, আরও রিলিজ হয় এবং সেই কারণে সেই যে গ্লুকোজগুলো এখানে এসে জমাট বাঁধতে শুরু করে, কিন্তু সেখানে থাকে না এই রিসেপ্টারগুলো ফাঁকা অবস্থাতে এবং সেই কারণে কি হয়, সেখান থেকে এই জায়গাটা কিন্তু আমাদের সেলটা কিন্তু ক্লোজ হয়ে যায়, তারা কিন্তু আর ঢুকতে পারে না, সেলের মধ্যে ঢুকতে পারে না এবং সেখান থেকেই কিন্তু শুরু হয় হচ্ছে আমাদের ইনসুলিন রেসিস্ট্যান্স। সো যেহেতু আমাদের নতুন করে আর গ্লুকোজ আমাদের সেলে ইন করতে পারে না, সেই জন্য আমাদের বডিতে ফ্যাটিকনেস চলে আসে, এনার্জির অভাবে ফ্যাটিকনেস চলে আসে এবং যেহেতু ফ্যাটিকনেস থাকে আমাদের ব্রেন সিগন্যাল পায় না প্রপারলি যে আমরা ফ্যাটিক হয়ে রয়েছি, খাবার লাগবে। তো দ্যাটস ওয়াই সবসময় আমাদের কনস্ট্যান্ট একটা হাঙ্গারনেস থাকে একটা, এবং আমাদের এই যে গ্লুকোজগুলো আবার ফিরে যাচ্ছে ব্লাড ভেসেলে, সেই ব্লাড ভেসেল চেষ্টা করে সেগুলোকে কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়া। তখন গিয়ে কী হয়, আমাদের বেলি ফ্যাট আমাদের যে বেলি এরিয়া রয়েছে সেই বেলি এরিয়াতে কিন্তু গিয়ে ডিপোজিট হতে শুরু করে সেই গ্লুকোজগুলো এবং সেখান থেকে বেলি ফ্যাট হওয়ার চান্সেস থাকে এবং সেখানকার ভিসারাল যে ফ্যাটগুলো রয়েছে তারা ডিস্ট্রিবিউট করে দেয় লিভারকে, সেখান থেকে ফ্যাটি লিভার যদি বেশি থাকে সেক্ষেত্রে লিপিড প্রোফাইল, ট্রাইগ্লিসারিড ইনক্রিজ অ্যান্ড HDL গুড কোলেস্টেরল কিন্তু কমতে শুরু করে। লাস্ট যে পয়েন্টটা রয়েছে ডার্ক স্কিন, অ্যাকচুয়ালি ইনসুলিন লেভেল যেহেতু ইনক্রিজ হয়ে থাকে, বেড়ে থাকে, দ্যাটস ওয়াই মেলানিন হরমোনের কিন্তু ডিস্টারবেন্স দেখা যায়, যার জন্য কিন্তু ডার্ক স্কিন বা স্কিন ডিজিজ কিন্তু হতে পারে। সো যাদের এই ধরনের কমপ্লিকেশন এসে গিয়েছে তারা যথেষ্ট সচেতন হন, কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।